আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে কিছু কথা বলার জন্য আমি হাজির হয়েছি। আ অনেক আগেই আমি টিভিতে দেখেছিলাম যে আ সাকিব আল হাসান স্ট্যাম্পে লাথি মারছে এবং সবাই সেটা নিয়ে অনেক আ বদনাম করছে। অনেকে অনেক রকম সমালোচনা করছে। কেউ বলছে ভালো হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। আমিও সেই প্রেক্ষাপটে ভেবেছিলাম যে হয়তোবা এটা একটা বিয়াদবি বা কিছু। তো অনেকদিন পরে এই কথাটা আমার আসলে মনে পড়লো। তো আমরা দেখি যে আমাদের ক্রিকেটাররা বাংলাদেশের খেলাগুলোতে ভালো করে থাকে। কিন্তু বাইরের খেলাগুলোতে তারা সেরকম ভালো করতে পারে না। কিছু দেশের সঙ্গে ভালো করে বা অনেক সময় দেখা যায় যে আ বিভিন্ন ধরনের গেম কিন্তু এই ক্রিকেটের মধ্যেই চলে। চলে এবং এই ক্রিকেটকে ঘিরে বিভিন্ন ধরনের জুয়া, বিভিন্ন ধরনের বুকিং এগুলো হয়ে থাকে। তো আপনি যে গাছের চারা লাগাবেন আপনি কিন্তু ফলাফলও সেরকমই আশা করবেন। বাংলাদেশের ক্রিকেটের পিছনে বাংলাদেশ সরকার কোটি, কোটি টাকা ব্যয় করছে। অথচ আমরা সেরকম আশানুরূপ ফলাফল পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে যারা একান্তই ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটের পোকা মানে যারা ক্রিকেট আগাগোড়া বোঝেন তারা কিন্তু বুঝতে পারেন যে ক্রিকেটটা অনেক সময় সাজানো থাকে। এই সাজানো নাটক, সিরিয়াল কতদিন, কতদিন? যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে নিয়ে অনেকে অনেক সময় খারাপ কথা বলে যে এটা ঠিক হয়নি বা সে বেয়াদব বা খারাপ করছে বা হয়তোবা তাকে খেলতে দেয়া হচ্ছে না। ভালো, ভালো প্লেয়াররা সুযোগ পাচ্ছে না। আমি সবসময় কথা বলব ন্যায়ের কথা বলব। ন্যায়ের কথা বলব। ভালো, ভালো প্লেয়াররা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন না এবং যারা তেল মারতে পারছেন তারা ভালো, ভালো পর্যায়ে যাচ্ছেন, ভালো, ভালো খেলা খেলছেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আল্টিমেটলি কিন্তু আমরা যখন আন্তর্জাতিক পর্যায়ে যখন খেলতে যাচ্ছি তখন সেরকম ভালো করতে পারছি না। কিন্তু দেশীয় পর্যায়ে যখন আমরা খেলছি তখন কিন্তু ভালো করছি। আসলে নকল করে পাস করলে কিন্তু এই এর মধ্যে বিভিন্ন লেকিংস থেকেই যায়। দুর্নীতিগ্রস্ত হয়ে ক্রিকেটকে যখনই আমরা প্রশ্রয় দিব বা সাজানোভাবে ক্রিকেটকে সাজানো হবে যে জাস্ট আম্পায়াররা জাস্ট অ্যাক্টিং করবে। সবাই শুধুমাত্র অ্যাক্টিং করবে। জাস্ট জনগণকে বুঝ দেওয়া হবে যে হ্যাঁ, খেলা হচ্ছে, সুন্দর খেলা হচ্ছে। আসলে ভিতরে যে পুরোটাই সাজানো গোছানো, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। অত্যন্ত দুঃখজনক এবং সাধারণ যারা পাবলিক তারা অনেক সময়ই এটা বুঝতে পারেন না। এর কারণে কিন্তু আমাদের মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে প্রজন্ম, আমাদের যারা সন্তান এই দুর্নীতির কারণে ভালো মেধাবীরা কিন্তু সুযোগ পাচ্ছে না এবং আমরা কিন্তু মিথ্যা কখনো কিন্তু সাস্টেইন করে না। মেধাহীন, মেধাশূন্য লোক কতদিনই বা ঠেলে চালানো যাবে? তাই আমার সবার কাছে অনুরোধ যে বাংলাদেশ ক্রিকেটের যে দুর্নীতিগুলো রয়েছে এবং সাজানো গোছানো নাটক এবং খেলাগুলো বন্ধ করা হোক এবং এই নাটক যাতে না হয়। যারা প্রতিবাদ করতে সক্ষম, যাদের সেরকম ক্ষমতা আছে, পাওয়ার আছে, তারা যার যার স্থান থেকে সবাই সচেতন হন এবং ক্রিকেটকে ভালোবাসুন এবং ক্রিকেটকে নিয়ে পুনরায় নতুন স্বপ্ন যাতে আমরা দেখতে পারি। আসসালাম।